আমরা লাস্ট ক্লাসে আমরা কিভাবে সার্চ ক্যাম্পিং করব, ডাইনামিক করব, আমাদের এক্সটেনশন সবগুলোই আমরা দেখেছি। তো এবার আমাদের ষষ্ঠ ক্লাস। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। তো গুগলের ডিসপ্লে অ্যাড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখায়। এখানে বেশ কিছু আইডিয়া দেওয়া আছে, যেমন কোনো কোনো ওয়েবসাইটে এরকম চিকন লম্বা করে দেওয়া থাকে, কোনো জায়গায় স্কোয়ার, কোনো জায়গায় ভার্টিক্যাল বা হরিজেন্টাল এভাবে করে দেওয়া থাকে। তো আমরা আজকে এই ডিসপ্লে অ্যাড সম্বন্ধে এবং এর স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা আজকে জানবো বা শিখবো। তো শুরু করি। আচ্ছা, ডিসপ্লে অ্যাডটা দিয়ে আমরা কি কি করতে পারি? আমরা সাধারণত ডিসপ্লে অ্যাডটা দিয়ে হলো অ্যাওয়ারনেস করি, রিটার্গেটিং করি এবং কস্টটা কমে আনার জন্য। আপনি যদি প্রথমতেই যদি কোনো একটা অ্যাড ডিরেক্ট সেলস দিয়ে শুরু করেন, সেটার কস্টটা অনেক বেশি হয়ে যায়, কারণ যত দিন ডে বাই ডে যাচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা অনেক বেশি হচ্ছে। তো আপনি স্বাভাবিক, যদি 500 লোককে অ্যাড দেখাইতে যেই খরচ যাবে, যদি আপনি ওখান থেকে কম খরচে ফিল্টার করে কিছু লোক নিয়ে আসতে পারেন, যেটার মাধ্যমে রিমার্কেটিং করে আপনি তাদের কাছেই শুধু সেলস অ্যাডটা দেখাতে পারেন, সেক্ষেত্রে আমরা 100 জনকে অ্যাড দেখাইতে কিন্তু খরচ কম, এবং 100 জনই হলো আমার পটেনশিয়াল কাস্টমার। তো এই জিনিসটাই, ফুল কনসেপ্টটা আমি আজকে এখানে ডিসক্রাইব করব, এবং কিভাবে ডিসপ্লে অ্যাড তৈরি করা হয় সেটা সম্বন্ধে আমরা আজকে জানবো। চলে আসি নেক্সট ইস্যে। আচ্ছা, অনেকে তো ফেসবুক অ্যাড সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানেন ফানেল সম্বন্ধে। তারপর গুগলের একটা ফানেল আছে, তো ফানেলটা আমি একটু ক্লিয়ার করে দিই। একদম ফার্স্ট যে ফানেলের কাজ সেটা হলো অ্যাওয়ারনেস, তারপরে হলো কনসিডারেশন, তারপরে হলো কনভার্সন। তো এটার কোনো কোনো জায়গায় আমরা 3টে স্টেজ ফলো করি, কোনো কোনো জায়গায় আমরা 4টা স্টেজ ফলো করি, কোনো কোনো জায়গায় 5টা স্টেজ ফলো করি। তো আমাদের বেসিক সবগুলার মূল জিনিস হচ্ছে এই 3টে স্টেজই। প্রথমটাকে বলা হয় টপ অফ ফানেল, যেটা হলো অ্যাওয়ারনেস। তারপরে বলা হয় মিডল অফ ফানেল, যেটা হলো কনসিডারেশন। এবং লাস্ট হলো বটম অফ ফানেল, যেটা হলো কনভার্সন। এত পর্যন্ত তো আমরা মোটামুটি বুঝছি নাকি? আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসি। আচ্ছা, এখানে আমরা কিছু গুগল ডিসপ্লে অ্যাডে কিরকমের কি সাইজ আছে না আছে এই জিনিসগুলো এখানে ডিসক্রাইব করা হয়েছে। তো আমরা এটা হলো একটু প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালে চলে আসলে আমাদের এই জিনিসগুলো পরবর্তীতে বুঝতে একটু সুবিধা হবে। আমরা একটা অ্যাড ক্যাম্পিং রানিং করি, নিউ। সবাই দেখতে পাচ্ছেন তো? জি, দেখা যাচ্ছে। অ্যাওয়ারনেস চলে আসলাম। এখান থেকে আমরা চলে আসি ডিসপ্লে ক্যাম্পিং। তো বরাবরের মতোই আমাদের একটা ওয়েবসাইটের নাম দিতে হয়। এগুলো তো আমরা অ্যাজ ইউজুয়ালি যতগুলো প্রিভিয়াস যতগুলো আমরা ক্লাস করেছি ওটাতে জানি। আমরা এখান থেকে বাটাটাই যেহেতু আমরা ফলো করতেছি, বাটাটা দিয়ে দিলাম। ক্যাম্পিং নাম সম্বন্ধেও আমরা জানি কিভাবে আমরা ক্যাম্পিং নাম দিব, তো আমরা ওটা ইগনোর করলাম। আমরা স্টার্ট নিউতে চলে আসি। আমরা এই লোকেশন জানি, আমরা লোকেশন দিলাম, ল্যাঙ্গুয়েজ জানি, এগুলো সব কিছু আমরা আমাদের আগে যে রকম অ্যাডগুলো রান করেছি এখানেও সিমিলার ওয়ে। আচ্ছা, এখানে হলো বাজেট চাচ্ছে, দিলাম 20। আচ্ছা, এখানে আমরা যখন অ্যাওয়ারনেসের জন্য করব তখনও আমরা এই অপশনটা ভিজিবল ইমপ্রেশন এই অপশনটা রাখবো। আমরা কোনো কনভার্সন বা ইসে যাব না, কারণ আমরা এখন কি করছি, অ্যাওয়ারনেস করতেছি। এগুলোর সম্বন্ধে আমরা প্রত্যেকটা জিনিস এর আগে ডিসক্রাইব করেছি। আচ্ছা, এখানে
আমরা সিপিএম যেটা দিব, আমাদের এখানটা সিপিএমটা আমরা শুধু একটু মনে রাখি, আমরা এখানে 0.10 দিব। 0.10 এটা আমাদের এটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ। আমরা 0.10 দিলে আমাদের এখানে একটা ডিটেইল একটা দিচ্ছে যে আমাদের এই ইসে আমরা কিরকম ইমপ্রেশন পাবো, অ্যাভারেজ ভিসিপি পিএম কি রকমের সবকিছু এখানে ডিটেইল এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে আমরা বিটিং এ এখানে কি করব, আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিলাম, আমরা তারপরে দিব ভিএভএল ইমপ্রেশন, এবং আমরা এখানে কি দিব সিপিএম এর ভিতরে। এটা হলো স্ট্যান্ডার্ড একটা সাইট, এটা কি কারণে এটা আমি পরে ডিসক্রাইব করছি, কিন্তু মনে রাখবেন 0.10 এটা হলো বেস্ট পারফর্মিং মুডের জন্য। আপনি যেটা কমেও দিতে পারেন, কিন্তু বেস্ট পারফর্মের জন্য 0.10 দেওয়াটা সবচেয়ে ওয়াইজ। চলে আসি নেক্সট স্টেপে। আচ্ছা, এই জায়গাটা হলো খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। এইখানে হলো আমরা টার্গেটিং, আমরা কিভাবে টার্গেটিং করব। টার্গেটিং এর জন্য আমরা এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের একটু স্লাইডে চলে আসি। আচ্ছা, এই যে এখানে এই যে টার্গেটিং, এখানে আমরা দিয়েছি অডিয়েন্সকে আমরা কিভাবে কোনটার জন্য কিভাবে আমরা টার্গেটিং করব, তার ফুল ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যেটা করব এবং কোনটার জন্য কোন অ্যাড কিভাবে করে আমরা চালাবো, কি করব না করব, এবং এগুলো বিটিং স্ট্র্যাটেজি কি, সব কিছু আমি কিন্তু এখানে এই চার্টের মধ্যে উল্লেখ করে দিয়েছি। তো যাই হোক, আমরা শুরু করি। এখানে প্রথম যেটা হলো, এখানে আপনি আপনার এই যে ব্রাউজ যে অপশনটা আছে, ব্রাউজ অপশনে চলে চলে আসলে আমাদের এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনই আমরা দেখব। তারপরে এখানে আহ, চলে আসলে আপনার এখানে প্যারেন্ট স্ট্যাটাস কি, এইটার আপনার ডিটেল পাবো। এখানে স্বাভাবিক, যেমন এখানে হলো যাদের বাচ্চার বয়স 0 থেকে 1 বছর, তাদের এক রকমের, যাদের 1 থেকে 3 বছর, 4 থেকে 5 বছর, 6 থেকে 12 বছর, এরকম করে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ মনে করেন যার 0 থেকে 1 বছর বয়স, তাদের কাছে সাধারণত কি টাইপের আমরা প্রোডাক্ট সেল করি, তাদের বাবা মার কাছে আমরা প্রোডাক্ট সেল করি বাচ্চার কেয়ারিং এর জন্য যে জিনিসগুলো লাগে, আহ, আহ, যেমন জনসনের ক্রিম বা লোশন, অথবা অয়েল, অথবা বাচ্চাদের প্যাম্পাস, এই রিলেটেড যে জিনিসগুলো আছে টার্গেট করার জন্য এই সকল অডিয়েন্সকে আমরা তখন এই জিনিসগুলো এইভাবে করে এখানে সিলেক্ট করি। স্বাভাবিক, এখানে হলো যেমন হলো উল্লেখ করা আছে প্যারেন্ট স্ট্যাটাসের ভিতরে যে 13 থেকে 17 এই সকল বাচ্চাদের জন্য আমরা কি টাইপের ই করি। এগুলো হলো আমাদের প্রত্যেকটা অপশন 1 to 1 করে দেখতে হবে এবং বুঝতে হবে যে আমরা এই বয়সী বা এই সকল এদেরকে কিভাবে আমরা টার্গেটিং করব। তো এখান থেকে হলো আমরা এইরকম করে আমরা টার্গেটিং করতে পারি। ম্যারিড স্ট্যাটাস, সে সিঙ্গেল আছে কিনা, সে সিঙ্গেল হলে যেমন কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন, ওটা সিঙ্গেলের জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল। ম্যারিড, সেরকমের ইন রিলেশনশিপ এরকমের। আবার সেম জিনিস আমরা এখান থেকে এই এডুকেশনাল ধরেও আমরা এখানে টার্গেটিং করতে পারি। তারপর আছে হলো হোম টাউন ধরেও আমরা টার্গেটিং এখানে করতে পারি। তো এরকম অনেকগুলো টার্গেটিং আমরা প্রথম এই স্টেজে আমরা পেয়ে যাচ্ছি। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে যে কোনো একটা জিনিস টার্গেট করলাম, যারা হাই স্কুল, সরি ব্যাচেলার ডিগ্রি যারা এই করছে তারা, আমরা এটা ডান করে দিই। পরের অপশনে চলে আসি। পরের অপশনে কি আছে, ডেমোগ্রাফির এখানটায় খুব ইম্পর্টেন্ট। এখানে হলো আপনি টার্গেট করতে পারেন যে মেল, ফিমেল এবং আননোন। একটা জিনিস মনে রাখবেন, যত জায়গায় আমাদের আননোন আছে যেটা গুগল ডিটেক্ট করতে পারে না, সেটাই হচ্ছে আননোন। তো এই আননোন যতগুলো অপশন আছে, এই অপশনগুলোকে আমরা ডিসেবল করে রাখবো, এগুলো আমাদের প্রয়োজন নাই। সকল আননোন আমরা ডিসেবল করে রাখবো। এখন আমরা কি করব, আমরা স্বাভাবিক, আমরা যদি মনে করেন যে একটা ম্যান কেস, এই কেসটাই যদি আমরা যদি অ্যাডে দিতে চাই, তাহলে হলো আমার এটা অবশ্যই ফিমেল থাকবে না, এখানে ম্যান থাকবে। আর এই টাইপের কেস কারা পড়ে, 18 থেকে সাধারণত 35 বা 44 যেটাই আপনারা হয় সেটা আপনারা এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে দিতে পারেন।
এখানে এই জিনিসগুলো প্যারেন্টাল স্ট্যাটাস রাখতে পারেন। আর এখানে একটা আছে হাউস হোল্ড ইনকাম, যেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এখান থেকে ডিটেক্ট করা যায় যে কার ইনকাম কিরকমের, এবং সেই ইনকামের উপরে নির্ভর করে আমরা এখানে করতে পারি। সাপোজ আমেরিকায় বিল গেটস অথবা ইলন মাস্ক, এরা হলো টপ। যদি এরা টপ হয়ে থাকে তাহলে আমাদের এই যে টপ 10%, এটা তারপর কমতে 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 বিলো 50%, এটা দিয়ে আমরা কি করি, একজন মানুষের ইনকামকে বেস করে আমরা করতে পারি। যে সাপোজ আমার কোনো একটা লাক্সারি জিনিস আমি এটা বিক্রি করব, তো আমাদের হলো সর্বোচ্চ যে ইনকাম তার কাছে আমি শো করাবো, সেক্ষেত্রে আমাদের হলো টপ 10% সিলেক্ট করতে হয়। আর এখানে আরো একটা মজার জিনিস হচ্ছে, আমাদের সবার জায়গায় এই জিনিসটা একরকম না, আমাদের অনেক দেশে হলো এই জিনিসগুলো নিয়ে ডিসক্রাইব করে না। আপনারা কষ্ট করে এখানে উল্লেখ করা আছে, এই যে হাউস হোল্ড ইনকাম, এটা হলো এই কয়েকটা দেশের আপনি ডিটেল পাবেন। বাংলাদেশে যদি আপনি এটা ইউজ করতে চান তাহলে কিন্তু এটা ইউজ করতে পারেন না, কারণ বাংলাদেশে এটা জানায় না। বা ইউকে তে যদি করতে চান একই অবস্থা, ইউকে তে এটা জানায় না। সো আমাদের এই জিনিসটা এখানে ডিসেবল রাখবো। তো আমরা এইভাবে করে ডেমোগ্রাফিটা আমরা ফিক্সড করতে পারি। আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পিং এ মূল কাজটা হচ্ছে কি, একটা জাল তৈরি করা, যেটা হলো যে আমি প্রথমেই যেটা দেখিয়েছিলাম, যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস হলো কি আমি সবার জন্য বা আমি আমার যেই টার্গেট নিয়ে আমি যাচ্ছি তাদের কাছে আমি পাঠাবো। ওখান থেকে যারা এঙ্গেজড হয় তাদেরকে আমরা কনসিডারেশন ক্যাম্পিং পাঠাই, বা কনসিডারেশন অ্যাড পাঠাই। তো এই কনসিডারেশন অ্যাডে যারা হলো এঙ্গেজড হয় তারা হলো কি মোটামুটি বলা চলে যে রয়্যাল কাস্টমার, তাদেরকে তখন আমরা এই কনভার্সন অ্যাডটা পাঠাই। অ্যাওয়ারনেসে সাধারণত আমরা কি করি, অ্যাওয়ারনেসের সাধারণত হলো আমরা এমন কিছু বলি বা এমন কিছু জিনিস দেখাই যেটা খুব শর্টে আমাদের কোম্পানি বা ব্র্যান্ড সম্বন্ধে সে জানতে পারে, বা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে হালকা পাতলা একটা নলেজ রইল। সাপোজ যেমন কোলগেটের একটা অ্যাড আছে, যেটাকে ঝকঝকে হাসি বা এরকমের টাইপের একটা কিছু। তো এই জিনিসটা হচ্ছে হলো ফুললি অ্যাওয়ারনেস, যেটা হলো আপনাকে প্রথমে খালি বলতেছে যে আপনার কোলগেট সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে। তারপরে কনসিডারেশনে এসে কি বলতেছে, আপনি 7 দিন যদি এটা দিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে সেক্ষেত্রে হলো কি আপনার দাঁত সাদা মুক্তোর মতো সাদা হয়ে যাবে। তো এটা হলো কনসিডারেশন। তখন হচ্ছে কনসিডারেশনে আমরা কি করি, কনসিডারেশনে আমাদের কাজ হচ্ছে ওই যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের সম্বন্ধে ডিটেল তাকে জানাই এবং তাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসি। আর এখানে আমরা যে জালটা পেতে রাখছি সেই জালটা দিয়ে আমরা তাদেরকে রয়্যাল যে কাস্টমার গুলো আছে তাদেরকে আমরা ধরি। রয়্যাল কাস্টমার কারা, যারা আমাদের প্রোডাক্ট গুলো দেখতেছে মিনিমাম 20 to 30 সেকেন্ড বা অ্যাবভ, তারাই হচ্ছে এঙ্গেজড হচ্ছে, এবং তাদেরকেই আমরা টার্গেট করে পরবর্তীতে আমরা এই সেলস ক্যাম্পিংটা চালু করি। আচ্ছা চলে আসি তারপরে নিশে। আচ্ছা তারপরে এটা তো আমরা ডেমোগ্রাফি করলাম, তারপরে আসেন এই যে কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড সার্চ এসে যেরকমের কিওয়ার্ড সম্বন্ধে জানছি, সিমিলার একই জিনিস এখানে হলো আপনি কিওয়ার্ড দিতে পারেন। এখানে আপনি মানে আমাদের মূলত এখানে 5টা স্টেজ, আমরা 5টা স্টেজের কম্বিনেশন করে আমরা এখান থেকে অডিয়েন্স গুলোকে দেখাতে যাচ্ছি। তো আমরা কিওয়ার্ড দিয়ে, আচ্ছা এখান থেকে সাপোজ আমরা কিছু কিওয়ার্ড নিয়ে নিই, ও সাজেস্ট করেছি কিছু কিওয়ার্ড, এগুলোকে আমরা নিয়ে নিই। আমরা আগে যেভাবে করেছি কিওয়ার্ড রিসার্চ, সেম একই ওয়েতে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা এখানে কিছু কিওয়ার্ড উল্লেখ করে দেবো। এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমরা এর আগে তো যেগুলো করেছি সেগুলো সবকিছু কেনার জন্য, আমরা সেখানে সবকিছু দিয়েছি বাইং কিওয়ার্ড। বাট এইখানে হলো আমরা নোয়িং কিওয়ার্ড, কেন, কি জিনিস, এরকম জিনিসগুলো আমরা রাখতে পারি। এই শুধুমাত্র এই অ্যাওয়ারনেস অ্যাডের জন্য আমরা নোয়িং কিওয়ার্ডস গুলো আমরা এখানে ইউজ করতে পারি। এখানে আপনি আপনার মতো করে যতগুলো আপনি পারেন ততগুলো আপনি এখানে কি কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট বুঝে। চলে আসি তার পরবর্তী স্টেজে, টপিক।
এখান থেকে আমরা আরো ডিটেইলে কিছু জিনিস আমরা এখান থেকে করতে পারি। এখানে অনেক বিশাল অপশন, আপনারা এটা একটু দেখে নেবেন যে কোথায় কি আছে। এক একটার ভিতরে এক একটা অপশন এখানে আছে। আমরা স্বাভাবিক আমরা অনলাইন সাপোজ মনে করেন এখান থেকে আপনি যে কোনো একটা, যেটা আপনার মানে আপনার প্রোডাক্টের সাথে যায় এরকমের কোনো একটা জিনিস আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে কেউ কারোর যদি তেল বিক্রি করেন তাহলে হলো যে হেয়ার কেয়ারে এটা সিলেক্ট করে দিবেন, এরকম সবকিছু এখানে অনেকগুলো অপশন আছে। তা আমি এখান থেকে আপাতত যে কোনো একটা জিনিস আপাতত আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটা না মাল্টিপল আপনি আইটেম এখান থেকে চুজ করতে পারবেন। তারপর আসেন সবার লাস্ট যে অপশনটা, প্লেসমেন্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, প্লেসমেন্ট। এখানে আপনি যদি চান অন্যদের যে অ্যাড গুলো চলতে, মানে অন্যদের যে সাইট গুলো আছে রিলেভেন্ট, যেমন বাটার সাথে রিলেভেন্ট কোনটা আছে, যেমন অ্যাপেক্স, আপনি এখানে দরকার হলে একটা অ্যাপেক্স এর অ্যাড্রেস দিয়ে দিতে পারেন যে আমি এই সাইট গুলোতে আমার জিনিসগুলো দেখাতে চাচ্ছি, বা এই সকল জিনিসগুলো সার্চ করলে আমার এই অ্যাড গুলো চলে আসবে। সেক্ষেত্রে আপনি তখন এখানে এভাবে একটা এই দিতে পারেন। সাপোজ অ্যাপেক্সের কিন্তু অ্যাড রানিং একটা চলতেছে অ্যাড। তো আমরা এই অ্যাপেক্স এর অ্যাডটা, মানে কেউ যদি এইটা করে তাহলে আমরা জানি এখানে সার্চ করে তাহলে আমরা জানি দেখাতে পারি, সেই কারণে হলো আমরা এটা এখানে দিয়ে দিলাম। শুধু এটা এখান থেকে এটা না, এখানে কিন্তু আমরা আরো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা ইউটিউব থেকেও আমরা এটা ফলো করে নিয়ে আসতে পারি। আচ্ছা, অ্যাপেক্স এটা বন্ধ করে রাখছে, যে কারণে এটা অ্যাপেক্স এর এটা আসতেছে না সেম। আচ্ছা যাই হোক, এটা সিমিলার ওয়েতে আমরা ইউটিউব চ্যানেল, যে আমরা কোন কোন ইউটিউব চ্যানেলে আমরা এটা দেখাতে চাই সেই ইউটিউব চ্যানেলের যদি লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিই তাহলে সেম একই ওয়েতে আমরা এখানে টার্গেটিং করতে পারবো। সেম জিনিস হলো অ্যাপসেও একই কাহিনী। আমরা কোনো অ্যাপস, যেমন আমাদের এই অ্যাডগুলো তো যাচ্ছে হলো ম্যাক্সিমামই হলো পার্টনারশিপ, গুগলে যে পার্টনার আছে তাদের মাধ্যমে এই অ্যাডটা রান হয়। সো এই যে অ্যাপস বিভিন্ন আমরা গেম খেলি, গেমের মাঝখানে যে অ্যাডগুলো দেয় সেখানেও আমরা যদি নির্দিষ্ট কোনো মানে অ্যাপসে যাদের অ্যাড দেয় এই রকমের অ্যাপসগুলোর যদি আমি নাম দিই, আমি এখানে বসে এখানে টার্গেটিং করতে পারি। তো এটা হলো প্লেসমেন্ট। এবার চলে আসি নেক্সট। আচ্ছা, এখানে আমাদের অ্যাড, এই এটার সম্বন্ধে তো তেমন কিছু বলা নেই, আমরা এর আগেও করছি সিমিলারই ওয়ে। শুধু ডিফারেন্স হলো এখানে ইমেজ সিলেকশনে। কারণ ইমেজ সিলেকশনের জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে এই ডিসপ্লে অ্যাডের জন্য আমার এইরকম এরকম ফরমেশন হতে হবে, যেমন গিফ আমরা এখানে রাখতে পারবো জেপিজি, পিএনজি, HTML5 এর। তারপর হলো সাইজ হতে হবে 150 কিলোবাইট অথবা এর চেয়ে বড়। তো এই হলো মিনিমাম সাইজের রেশিও, যেটা আপনারা দেখতে পারতেছেন। এই সাইজের হলো আমরা অ্যাড তৈরি করে নিতে হয়। এই সাইজের অ্যাডগুলো তৈরি করলে তখন হচ্ছে কি, আমরা যেমন এই যে ফার্স্ট স্লাইডে যেটা দেখেছিলাম, এই যে সাইজগুলো, এই সাইজগুলোর মতো এরকম করে অ্যাডগুলো তৈরি হবে। তো আমরা আমরা দেখাচ্ছি, আমরা ফার্স্টে হচ্ছে একটা ডাইনামিক লিঙ্ক তৈরি করি, তারপরে আমরা ওটা কেটে দিয়ে আবার এই করব। আমরা এখান থেকে একটা ইমেজে চলে আসি। এখানে সাপোজ এইটা হলো অলরেডি সাজেস্ট করছে আমাদের, আমরা এখান থেকে 2-3টা অ্যাড নিয়ে নিই।
এই সাপোজ আমরা কয়েকটা অ্যাড নিয়ে নিছি। এখানে আমরা লোগো দিব। এইখানে আরেকটা জিনিস, মজার জিনিস হচ্ছে এখানে ভিডিও অপশন থাকা সত্ত্বেও আমরা এখানে কিন্তু কোনো ভিডিও অ্যাড করব না। কারণ কি, আমরা এটা হলো কি কাজ করতেছি, অ্যাওয়ারনেস। এখন আপনারা বলতে পারেন ডিসপ্লে অ্যাওয়ারনেস এর জন্য, অ্যাওয়ারনেস তো হলো ইউটিউবেরও এত একটা অ্যাড আছে, তো ইউটিউবেরটা আমরা আলাদাভাবে দেখাবো, আজকেই দেখাবো। বাট আমরা এখানে কোনো ভিডিও ইউজ করব না, কারণ এটা হচ্ছে আমাদের অনলি যতগুলা ক্রস নেটওয়ার্ক আছে সেই ক্রস নেটওয়ার্কে আমরা যে অ্যাডগুলো দেখাবো, যেভাবে দেখাবো সেই অ্যাডগুলোর জন্য এই অ্যাডটা। সো এখানে ভিডিও অপশন থাকা সত্ত্বেও আমরা ভিডিও দিব না। চলে আসি হেডলাইন দিয়ে দিই একটা হেডলাইন। এখানে ডিসক্রিপশন কিভাবে আমরা কিন্তু কিভাবে টাইটেল, ডিসক্রিপশন, লং হেডলাইন, এই যে আপনারা এর আগে যখন সার্চ ক্যাম্পিং করেছিলাম তখন কিন্তু লং হেডলাইন ছিল না, এখন কিন্তু লং একটা হেডলাইন চলে আসছে। দিয়ে দিই এখান থেকে একটা জিনিস একটু কপি করে। এগুলো আমরা কিন্তু সব কিন্তু এর আগে করেছি, আমরা কিন্তু জানি এগুলো প্রত্যেকটা জিনিস সম্বন্ধে, যেগুলো যে কারণে আমরা এগুলো বেশি ডিটেলসে ডিসক্রাইব করছি না, যেহেতু আমরা জানি। সেম সবকিছু মোটামুটি কমপ্লিট, দিয়ে দিলাম ক্রিয়েট। নেক্সট। এখানে এখন রিভিউ হবে, রিভিউ হয়ে আপনার যদি কোনো ইরর থাকে, ইরর থাকলে ওটা আপনারা ফিক্সড করবেন, না হলে আপনার পাবলিশ দিয়ে দেবেন। এই যে আমাদের এখানে কোনো ইরর নাই, আমাদের যেই সেট আপগুলো দরকার ছিল সব সেট আপগুলোকে আমরা কি এখন পাবলিশ করতেছি। তো অলওয়েজ অ্যাওয়ারনেস ক্যাম্পিং এর বেলায় মনে রাখতে হবে টার্গেটিংটা খুব ইম্পর্টেন্ট, যেখানে 5টা পয়েন্ট আছে এবং তোমাদের 5টা পয়েন্টের কম্বিনেশন দিয়ে আমাদের এই টার্গেটিংটা করতে হয়। এই যে এইগুলো সব ইউজ করে আমাদের এই কম্বিনেশনটা তৈরি করতে হয়। এটা যত বেশি ভালো হবে তত বেশি মানুষের কাছে যাবে, তত বেশি। আর অ্যাওয়ারনেস ক্যাম্পিং এ হলো কি, খরচ কিন্তু একেবারেই কম। তো ওখান থেকে হলো আমরা ফিল্টার করে আমরা কি করব, পরে কনসিডারেশন অ্যাড রান করাবো বা ট্রাফিকের জন্য অ্যাড রান করাবো। সাধারণত আমরা যেটা করি, অ্যাওয়ারনেস নর্মালি আমরা এইভাবে করে চালাই, যে কারণ অ্যাওয়ারনেসের খরচ একেবারেই কম। অ্যাওয়ারনেসের খরচ কম হওয়ার কারণে আমরা হিউজ মানুষের কাছে আমাদের এই অ্যাডটা দিতে পারি। ওখান থেকে আমরা কি করি, কনসিডারেশন বা ট্রাফিক জেনারেশনের জন্য আমরা ইউটিউবের ভিডিও অ্যাডগুলো আমরা রান করি। ঠিক আছে? তা ওখান থেকে আমরা কি করি, রিটার্গেটিং করি, রিমার্কেটিং আর কি। এই যে যেমন যেটা লিড, এটা হলো রিমার্কেটিং। আজকে আমাদের রিমার্কেটিংও আমরা শিখবো ইনশাল্লাহ। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন। আমাদের কিন্তু অলরেডি ডিসপ্লে অ্যাওয়ারনেস কমপ্লিট। কার কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, না হলে আমি নেক্সট টপিকসে চলে যাব। আচ্ছা, আমি তাহলে নেক্সট টপিকসে চলে আসি। আচ্ছা, এখন হচ্ছে আসেন, আমরা তো অ্যাওয়ারনেস শিখে গেছি, এখন আমরা রিমার্কেটিং কিভাবে শিখবো বা রিমার্কেটিং জিনিসটা কি। আচ্ছা, রিমার্কেটিং হচ্ছে একজন ইউজার প্রথম আপনার একটা সাইটে যখন আমাদের অ্যাওয়ারনেস কমপ্লিট হয়ে যায়, তখন কি করি, অ্যাওয়ারনেসে হলো আমার ওয়েবসাইটে ট্রাফিক আনার কোনো চিন্তাই থাকে না, আমার খালি মানুষের কাছে আমার নাম নিয়ে পৌঁছানো হলো আমার মেইন ফোকাস। সেকেন্ড পোর্শনে এসে আমরা কি করি, আমরা ওই সকল মানুষদেরকে বেস করে আমরা আবার একটা কনসিডারেশন কাজ করি। তো কনসিডারেশন ক্যাম্পিংটা যখন রান করি তখন মানুষ কি করে, আপনার যেই সুযোগ সুবিধা বা এটার ফেসিলিটিস এগুলো জানার জন্য, বিস্তারিত জানার জন্য আপনার ওয়েবসাইটে ঢুকে। ওয়েবসাইটে ঢুকলে হলো কি, সে তখন কুকিজটা কি জিনিস এটা হলো অনেকে একটু কনফিউজড হয়ে যাবে। সাপোজ আমি একটা কুকিজের উদাহরণ দেখাই। কুকিজটা হচ্ছে কি, কিছু ওয়েবসাইটের নিচ থেকে কিছু পলিসি আসে। সাপোজ, আচ্ছা, এটা কুকিজ অলরেডি আছে অ্যাকসেপ্ট করা, আমি কুকিজটা রিমুভ করে দিই। এই যে দেখেন, এই যে প্রথম যেটা আসছে,
এটা হলো কুকিজ। এখানে হলো আমরা ম্যানুয়াল ভাবেও দেখতে পারি বা রিজেক্টও করে দিতে পারি বা এই করে দিতে পারি। এটা কিছু কিছু দেশের বাধ্যতামূলক কুকিজ, কিন্তু বর্তমানে গুগল চেষ্টা করতেছে কুকিজ ফুল অপশনটা রিমুভ করে দিবে, বা ইন ফিউচারে হয়তোবা এই কুকিজ অপশনটা থাকবেই না। তো আমরা যখন এটা অ্যালাউ দিলাম, আমার নামে কি হলো, একটা আইডি জেনারেট করলো এবং আমি কি করতেছি না করতেছি A to Z ফুল মনিটরিং করে, যেটা আমরা হলো লাস্ট কনভার্সন অ্যাড তৈরি করার সময় দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন চলে আসি আমাদের স্লাইডে। তো এই কুকিজটা আমরা একসেপ্ট করলাম, একসেপ্ট করার পরে বা একসেপ্ট নাও করলাম, আমরা করে বের হয়ে যেতে পারি, অথবা আমরা ডিটেল কোনো পেজে আমরা যেতে পারি। যেমন আমি এখানে নেক্সটে আমি ফার্স্ট এই পেজটায় চলে আসছি, ওখান থেকে আমি চলে আসলাম হলো যে কোনো একটা প্রোডাক্টে। এটা হলো ক্যাটাগরি পেজ, এটাও আমার খুব ইম্পর্টেন্ট, রিমার্কেটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট না। তারপর চলে আসলাম আমরা সাপোজ এই পেজটায় আমরা যখন 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বা এর এবভ আমরা যখন টাইম এক্সপেন্ড করব, তখন ও ডিটেক্ট করে যে এটা আমি এঙ্গেজড হয়ে গেছি বা এইটা আমার পছন্দ হয়েছে। আমি যদি পছন্দ না হয়, আমি এত লং টাইম যাব এই পেজে থাকবো না, আমি অন্য কোনো পেজে তখন চলে যাব, এই পেজ বা এই পেজ যে পেজে হোক না কেন। তো এই জিনিসটা ও মনিটরিং করে। এটা আমি গত ক্লাসে একটা হালকা আলোচনা করেছিলাম, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালাইজে ই করে এইগুলো সবগুলো ডিটেক্ট করা যায়। তারপরে হলো কি, আমার আরো একটা রিমার্কেটিং এর জন্য ইম্পর্টেন্ট জিনিস হলো কি, যারা কোনো একটা আইটেম অ্যাড টু কার্ট করছে, মানে অ্যাড টু ব্যাক, এখানে অ্যাড টু ব্যাক আমি এই যে কার্ট করলাম, এই যে কার্ট যে করলাম, কে করছে, আমি করছি, আমার এই জিনিসটা পছন্দ হয়েছে। আমরা দারাজে অ্যাজ ইউজুয়ালি কিছু অ্যাড দেখি না, যে আমি দারাজের ওয়েবসাইটে যেই প্রোডাক্টটা দেখেছি বা পছন্দ হচ্ছে, ফেসবুকে আমাকে ওই প্রোডাক্টটারই অ্যাড দেয়, সেই এই একটা ওই রিমার্কেটিং এর মাধ্যমে। কারণ কি, আমি যেই জিনিসটা পছন্দ করছি সেটা সে জানে। তো রিমার্কেটিংটা করার জন্য আমাদের কি কি করতে হবে, তো এখান থেকে আমার হয় সে এক্সিট হলো, আর যদি এক্সিট না হয়, সে কোনো একটা পছন্দ করলে সেটা আমাদের ইসের রয়ে গেল, তো ওইটাকে আমরা আবার ফুল প্রসেস করে আমরা এই অ্যাডটা আবার রান করি। এটাই হচ্ছে রিমার্কেটিং মানে প্রসেস। আচ্ছা, রিমার্কেটিং এর জন্য চলে আসি আমরা আমাদের এখানে, আমরা কিভাবে রিমার্কেটিং করব। রিমার্কেটিং এর জন্য আমাদের যেতে হবে ফার্স্ট সেটআপের জন্য, এই যে অডিয়েন্স ম্যানেজার, এখান থেকে চলে আসতে হবে ইওর ডাটা সোর্স। এই যে ইওর ডাটা সোর্স থেকে এখানে এসে আমাদের এই কাজটা এনেবল করে নিতে হবে। এখানে যেরকম আছে এই অপশনগুলোর সম্বন্ধে তেমন ডিটেল আপাতত বলতেছি না। আমরা এটা যখন পিক্সেল সরি যখন জিটিএম নিয়ে কাজ করব, মানে গুগল ট্যাগ ম্যানেজার, তখন হলো আমরা এই জিনিসটা জানবো। তো এখানেও সেম, আমরা যখন গোল সেট করেছিলাম, ওখানে আমাদের এরকম ভাবে একটা কোড দেয়, তো আমরা এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে না হলে, আমরা যদি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে না করি, আমাদের এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করে নিয়ে যে আমাদের সাইডে বসাইতে হয়। কিন্তু আমরা এই জিনিসগুলোই করব কিসের মাধ্যমে, জিটিএম এর মাধ্যমে। এই যে জিটিএম এর মাধ্যমে, এটা হলো আমার আইডি, এটা নিয়ে আমরা বসাই দিলে ওটা কাজ হয়ে যাবে, বা মানে হয়ে যাবে। এটা হলো একটা ট্যাগ, যেই ট্যাগটা অন করতে হয় শুধুমাত্র মার্কেটিং এর জন্য। তারপরে হলো আমার ইম্পর্টেন্ট পোর্শন, যেটা হচ্ছে যে আমি এখানে একটা অডিয়েন্স তৈরি করব। এই যে এখানে আমরা কি অডিয়েন্স তৈরি করব, ওয়েবসাইট ভিজিটার, তাই না? এটা ওয়েবসাইট ভিজিটার হতে পারে, অ্যাপের জন্য আমরা অ্যাপ করতে পারি, কাস্টম লিস্ট তৈরি করতে পারি, যে যারা আমাদের পূর্বে কিনছে তাদের লিস্ট ধরে আমরা এটা করতে পারি, জিএফও ধরে করতে পারি, ইউটিউব ইউজার ধরে করতে পারি, মানে আমরা অনেকভাবে আমরা এটা করতে পারি। তো আমরা যেটা করব, ওয়েবসাইট নিয়ে এখানে হলো আমরা একটা নাম দিই,
সাপোজ বাটাই রাখলাম। তো আমরা এখন এটাকে কি নিয়ে কাজ করব? হাই ভ্যালু কাস্টমার, তাদেরকে বেস করে আমরা এটা তৈরি করব যারা এটা পছন্দ করছে। আচ্ছা, তারপর চলে আসি, এখানে হলো ভিজিটর অফ ওয়েবসাইট আর স্পেসিফিক ট্যাগ থাকলে স্পেসিফিক ট্যাগ আপনারা উল্লেখ করে দিবেন, অথবা আহ, আপনার ওয়েব পেজ এটা উল্লেখ করে দিবেন। এখানে কি আছে? ওয়েব ভিজিটর। আমরা সাধারণত এই যেই ডাটাগুলো তৈরি করি বা এই কাস্টম এগুলো তৈরি করি, আমরা এটা 30 ডে ধরে করি। আপনি চাইলে এটাকে 60 ডেও ধরেও করতে পারেন। যে আপনার তুলনামূলক বাজে মানে লং টার্ম যাবত আপনি মানুষদেরকে নিয়ে এই কাজটা মানে কাস্টমারদেরকে নিয়ে টার্গেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হলো আমরা এটা 60 ডেজ দিয়ে দিতে পারি। কিন্তু সাধারণত আমরা একজন মার্কেটার 30 ডেজ হিসাবে আমরা এই জিনিসগুলা তৈরি করি। তো এখানে আমাদের সেম এই যে ওয়েব পেজ ভিজিটর, এখানে চলে এসে আমরা এটাকে একটু রিফাইন করি। রিফাইন করব কিভাবে? আমরা ওই যে এর আগে দেখিয়েছিলাম না, যে এই যে প্রোডাক্ট, এই অপশন টুক সব কিছুর জন্য কমন। তা আমার যারা মনে করেন যে কন্টাক্ট আছে চলে গেছে, অ্যাবাউট আছে চলে গেছে, আমাদের পলিসিতে চলে গেছে, তাদের নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমার হলো মাথা ব্যথা কোথা দিয়ে? আমার প্রোডাক্ট সেল নিয়ে হলো আমার মাথা ব্যথা। আমি এখান থেকে এই জিনিসটা কপি করলাম, কারণ কি আমরা যতগুলো ট্যাবই যাই না কেন, যেমন এই ট্যাবে যদি আসি, এই যে এটা হলো কমন জায়গা, ঠিক আছে? তো আমরা এই জায়গাটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এটা হলো একটা রিমার্কেটিং এর জন্য আমরা কিভাবে একটা অডিয়েন্স তৈরি করব। আমরা এখানে এটা সেট করে দিলাম, ঠিক আছে? এটা সেট করে দেওয়ার পরে আমাদের আর কিছু দেখার দরকার নেই। আমরা ক্রিয়েট, সরি, এটা হলো আমাদের অলরেডি একটা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেল, যেখানে আমরা অ্যাওয়ারনেস যখন করব বা কনসিডারেশন যখন করব, এখানে যারা এঙ্গেজড হয়েছে তারাই শুধু, তাদের লিস্টই শুধু এই জায়গাটায় তখন থাকবে। কারা থাকবে? যারা হাইলি মানে কোনো একটা জিনিস খুব বেশি পছন্দ করছে তাদের। সেম জিনিস এই একই ওয়েতে আমরা অ্যাড টু কার্ডও তৈরি করতে পারি, যে আমরা অ্যাড টু কার্ড যারা করছে তাদেরকে বেস করে, যে 30 দিনে, লাস্ট 30 দিনে অ্যাড টু কার্ড করছে বাট তারা কিনে নাই, এরা হলো কিন্তু আমাদের পটেনশিয়াল কাস্টমার। হতে পারে যে তার ওই সময় কেনার মতো অ্যাবিলিটি ছিল না, বা হইতে পারে অন্য কোনো ইস্যু ছিল, বা হইতে পারে সে আরেকটু যাচাই করতে চাচ্ছিল। তো এই সকল কাস্টমারকে আমি পরবর্তীতে যখন যে রিমার্কেটিং করে এই অ্যাডটা দেখাবো, তখন আমার চান্সেস, ওইটা বিক্রি হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এখন সেম ওয়ে, একই ওয়ে আমরা এর আগে যেরকম করে অ্যাড করেছি রিমার্কেটিং অ্যাডে, সেম একই স্টেপ। সাপোজ এই, আচ্ছা আমরা সেলসই ধরি, সেলস ধরে সেলস পারচেস, আমরা এখানে যে কোনো একটা দিতে পারি, আমরা সার্চও দিতে পারি, দিতে পারি, কারণ আমরা হলো এখন কি মূল ওয়েবসাইটে বিক্রির জন্য আমরা করব। আমি শুধুমাত্র টার্গেটিংটা কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি।
এখানে এসে আমাদের এই যে এখানে আসলে হলো আমরা যে এই যে ওয়েবসাইট ভিজিটর এই যে বাটা যেটা তৈরি করেছি এটা কিন্তু আমরা এখানে শো করছে। আমরা তখন এইটা সিলেক্ট করে আমরা এরপর যা আছে নেক্সট 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 করে আমরা এই অ্যাডটা রান করতে পারি, যেটার মাধ্যমে হলো আমার তখন শুধুমাত্র যারা আমাদের ওয়েবসাইটে আসছে শুধুমাত্র তারাই এই অ্যাডটা তখন দেখতে পারবে। সবাই বুঝতে পারছেন রিমার্কেটিং সম্বন্ধে? কারোর যদি কোনো ডিটেল জানতে হয় তাহলে বা কোনো জিজ্ঞাসা থাকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন না করলে আপনার ক্লিয়ার হইতে পারবেন না। কারোর কি কোনো কোশ্চেন নাই এই রিমার্কেটিং পর্যন্ত আমি যেটুকু দেখাইলাম? জিনিসগুলো কিন্তু ইজি, কিন্তু আপনাদের কিন্তু কাজ করতে হবে। আপনাদের কিন্তু এখানে আমি কিন্তু এখানে সবগুলো অপশনই আপনাদেরকে সামনে শো করিয়েছি, কিন্তু কোন অপশনটা কি কি জিনিস আছে এই জিনিসগুলো তো কিন্তু আপনাদের নিজেদের খুঁজে খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু আপনারা পারবেন না বা বুঝবেন না। যখন আপনার কোনো ক্লায়েন্ট অথবা আপনার নিজের জিনিস বা নিজের বিজনেস প্রতিষ্ঠান তার সম্বন্ধে যখন আপনারা করতে যাবেন আপনি কিন্তু তখন এখানে কিন্তু পুরো ঘোলায় ফেলাবেন, আপনারা কিন্তু মিলাইতে পারবেন না আপনারা কিভাবে করে টার্গেটিং করবেন। কিন্তু এখানে কিন্তু আমাদের সকল টার্গেটিং অপশনই কিন্তু আছে। এটুক পর্যন্ত তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এটুক পর্যন্ত ক্লিয়ার হলে সেম একই ওয়ে আমি যে কারণে এই স্টেপগুলো দেখাইলাম না, এই স্টেপগুলো হলো ওই যে এর আগে যেরকম করলাম ডিসপ্লে ক্যাম্পিং এর জন্য সেম একই ওয়ে। আচ্ছা, ডিসপ্লে ক্যাম্পিং এ আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যে প্রথম যে সাইজগুলো দেখিয়েছিলাম এই জিনিসটা একটু স্কিপ হয়ে গেছে, আমি আবার একটু রিভাইজ করতেছি। আমরা প্রথম যেই অ্যাডগুলো দেখিয়েছিলাম এই যে অ্যাডগুলো এগুলো হচ্ছে হলো বলেছিলাম যে এই যে সাইজ এই সাইজগুলোর উপরে নির্ভর করবে, তাই না? তো এই সাইজের হলো কি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দ্বারা এই জিনিসগুলো তৈরি করতে হবে। তৈরি করার পরে জানি এটা মানে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়। করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে এই অপশনটা আমরা কিন্তু এটা যেটা করছি এটা রেসপন্সিভ করা হয়েছে। আমাদের এখান থেকে এসে এই যে এই অপশনটা আপলোড ডিসপ্লে অ্যাড এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এইরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এই অপশনটা চলে আসলে এখান থেকে হলো ওই যে আমরা যে অ্যাডগুলো তৈরি করেছি ওই যে সাইজের এই সাইজের অ্যাডগুলো হলো আমরা এখানে দিয়ে দিব। এখানে যদি আমরা ওই তখন ওই অ্যাডগুলো যদি আমরা দিয়ে দিই ও অটোমেটিকলি নিয়ে নিবে। নেওয়ার পরে আপনি আপনার এখানে ওইটা ক্লিক করলে কি হবে কোথায় যাবে সেটা ফাইনাল ইউআরএলটা আপনার শুধু এখানে দিয়ে দিবেন, আর কোনো কাজ নাই। আর বাকিটা যেরকমটা সেরকম আগের মতোই, ফুল প্রসেস আগের মতোই। আমি প্রথম যেটা দেখিয়েছিলাম ওটা হলো অ্যাওয়ারনেসের ডাইনামিক অ্যাড, আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বিভিন্ন রকম করে, যেমন এখানে যে এই যে সাইজগুলো বিভিন্ন সাইজ আছে, কোনো জায়গায় হরিজেন্টাল ভাবে আসে কোনো জায়গায় স্কোয়ার ভাবে আসে, এইখানে সব সাইজগুলো কিন্তু আমরা বলে দিছি। এই সাইজগুলোর মতো করে এই ব্যানারগুলো তৈরি করতে হবে। ব্যানারগুলো তৈরি করার পরে আপনি এখানে চলে এসে ক্রিয়েট দিলেই আমার কাজ শেষ। এখানে আপলোড করে দিবেন, এখানে কিন্তু বলাই আছে কি কি জিনিস সাপোর্ট করবে সবকিছু ডিটেল বলা আছে, দিয়ে এখানে ক্রিয়েট অ্যাড দিয়ে দিলেই অ্যাডটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসি তারপরে স্টেপে। এই যে এটা হচ্ছে ইউটিউব অ্যাড, যেটা খুব কাঙ্ক্ষিত একটা অ্যাড। ইউটিউব অ্যাড সম্বন্ধে তেমন কিছু বলার কিছু নাই। ইউটিউব অ্যাড হচ্ছে হলো আমরা তো সবাই কম বেশি ইউটিউব চালাই, তো কিছু অ্যাড আছে এই যে যেরকম স্কিপ অ্যাড এরকম আসে, যেটা কিছুটা আসে 6 সেকেন্ডের জন্য, কিছুটা আসে আপনার 15 সেকেন্ড পর্যন্ত আপনার দেখতেই হবে, না দেখলে আপনি কোথাও ই করতে পারবেন না, স্কিপ করতে পারবেন না, এরকমই কিছু। তো এগুলোর কয়েকটা টাইটেরিয়া আছে, এই যে টাইটেরিয়া গুলো এখানে দেওয়া আছে অ্যাড ফরম্যাট। এটা হলো ডিসপ্লে অ্যাড, ওই যে আমরা প্রথম যে ডিসপ্লে অ্যাডটা করছি সেটা হলো ইউটিউবের এই উপরের কোনো একটা কোনায় অংশতে যে অপশনটা থাকবে এটা হলো ডিসপ্লে অ্যাড। তারপরে আছে হলো এই যে নিচে এটা হলো আপনার ব্যানার অ্যাড,
যেটা হলো ওভারলে বলা হয়, ওভারলে করে থাকে নিচের থেকে ভিডিওর ঠিক নিচের অংশটুক, যেমন এখানে যেমন এই যে একটা অপশনটা চলে আসছে না আমাদের পিডিএফ এর জন্য, এটা হলো ওভারলে। এরকম করে ভিডিওর নিচে কোনো একটা অপশন চলে আসবে, এটা হলো ওভারলে। তারপরে আছে হলো স্ক্রিপ্টেবল আর নন স্ক্রিপ্টেবল, দুইটা অ্যাড। এগুলো হচ্ছে আমাদের কোনোটা 15 সেকেন্ড, কোনোটা 20 সেকেন্ড, কোনোটা 5 সেকেন্ড। আর এইখানে আমরা সাধারণত গুগল অ্যাডস দিয়ে আমরা কি কি করি? গুগল অ্যাডস দিয়ে আমরা সবকিছুই করতে পারি। গুগল অ্যাডস দিয়ে আমরা প্রথম যেটা, সেটা হলো আমরা অ্যাওয়ারনেস করতে পারি, কনসিডারেশন করাইতে পারি, যেটা দিয়ে আমাদের ট্রাফিক জানি হিউজ আছে, এবং এটাকে দিয়ে আমরা কিন্তু সেল ক্যাম্পিংও রান করাইতে পারি ডিরেক্ট বিক্রির জন্য। আচ্ছা, চলে আসি প্র্যাকটিক্যালি আমরা একটা করি। আমাদের এই গুগল অ্যাডের জন্য সেম একইভাবে আমরা ক্যাম্পিং যাব, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এবং চলে আসবো ভিডিও। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা অপশন দিছে, ঠিক আছে? অপশনগুলো এই যে নিচে ডিটেলও দেওয়া আছে। এটা হলো কি ভিডিও ভিউ, আপনার মানে মাল্টিপল মানুষের কাছে যাবে, মানে একজন একের অধিক ভিউ করবে। আর এটা হলো ভিউ রিচ, এখানে হচ্ছে শুধুমাত্র ইউনিক যে পার্সন আছে, ইউনিক পার্সনদেরকে করাবে। অ্যাড স্কোয়ার, এগুলো এগুলো আপনি একটু সেফ একটু পড়ে নিলেই হলো। কত মিনিট বাকি আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এখানে এটার নিচে আছে এই যে আরো কিছু নন এসিবল, এগুলো টার্গেটে গিয়ে অনেক কিছুই আছে। এই জিনিসগুলো একদম সিম্পল জিনিস, আপনারা একটু দেখে মানে আপনারা বুঝবেন। আর আচ্ছা, এখানে একটা আছে ইন স্ট্রিম। ইন স্ট্রিম অ্যাডটা হলো কি, যেগুলো আমরা স্কিপ করতেছি, ডিরেক্ট ভিডিও রান হচ্ছে, এগুলো হলো ইন স্ক্রিন বলা হয়। যেটা হলো আমরা 15 সেকেন্ড বা 6 সেকেন্ড যেটা বলি। আর একটা তো বললাম যে ওভারলে, আর একটা হচ্ছে হলো ডিসপ্লে। যাই হোক, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এখানে সেম জিনিস আগের মতো করে আপনি আপনার মতো করে একটা ক্যাম্পিং নাম দিয়ে দিবেন, তারপর এটার ভিতরে কি কি জিনিস রাখবেন এগুলো সবকিছু উল্লেখ করা আছে। এখানে আপনার ব্রিডিং এর ভিতরে আপনার সাধারণত হলো এই জিনিসগুলো একটা নির্দিষ্ট টাইম ধরে করা হয়, যে কারণে ফার্স্ট আমাকে এই অপশনটাই আসছে। যে স্বাভাবিক, যেমন এখন উইন্টার চলতেছে, আপনি কোনো অ্যাওয়ারনেস যদি করেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই তো করবেন। শীতের পরে তো গ্রীষ্মকাল আসলে তো আর আপনি সেখানে করবেন না, যে কারণে হলো এই অপশনটা এখানে এইভাবে করে দেওয়া থাকে। আপনি যদি চান এটাকে ডেইলি বেসিসে আপনি করতে পারেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার মতো করে একটা অ্যামাউন্ট বসাই দিলেন, বা যেটা আপনার প্রয়োজন, ক্লায়েন্ট যেটা আপনাকে বলে। সেম জিনিসই টার্গেটিং, এখানে নেটওয়ার্ক একটা অপশন আছে, কোন কিসে কিসে প্লেসমেন্ট যাবে সেগুলোর একটা ডিটেল দিছে। আমরা এই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানি, সবকিছু জানি। এখানে রিলেটেড ভিডিও আছে, যে আপনি যে ভিডিওটাকে বেস করবেন তার ডিফারেন্ট একটা ভিডিও, মানে ওটার সাথে রিলেটেড আদার যে ভিডিও, সাপোজ মনে করেন যে আপনারা যেমন জুতা নিয়ে ভিডিও দিব, তাই না? তো আমার হচ্ছে কেসের, মানে শীতকালে কি চলে, কেস চলে, বুট চলে। তো এগুলো কি একটা একটার সাথে রিলেভেন্ট, ওই ভিডিওগুলো আমরা এখানে দিতে পারি। তো আমরা মনে করেন সাপোজ আমরা একটু ইউটিউবে চলে যাই। আচ্ছা, একটু করি। আচ্ছা, আমরা ইউটিউবে চলে যাই আগে। আচ্ছা, এটা এই অ্যাকাউন্টে একটু সমস্যা হচ্ছে, আমার এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ব্যান্ড হয়ে গেছে, অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকতেছি।
সাপোজ মনে করেন যে আমরা এই যমুনা টিভির এই ভিডিওটা কি আমরা অ্যাড দিতে চাচ্ছি। তো আমরা কি করব, এই লিঙ্কটাকে কপি করে নিব ফার্স্ট। নিয়ে এসে আমরা এখানে এই যে ভিডিওটা দিয়ে দিলাম। আচ্ছা, ও এটা নিচ্ছে না, আমাদের অন্য একটা ভিডিও নেই ধরি। এটা বাদ দিয়ে অন্য কোনো একটা ভিডিওকে আচ্ছা, বাটার কোনো ভিডিও আছে নাকি দেখি তো। এই যে বাটার ভিডিওটা ও নিয়ে নিছে। তো এখানে নিয়ে আসার পরে যেমন আমরা এই ভিডিওটা নিয়ে আমরা হলো একটা চালু করব। তো এইখানে একটা ডিফারেন্ট একটা জিনিস আছে। আমি এই জিনিসটা একটু শিখিয়ে দিচ্ছি যে আমরা যদি ইউটিউবের সাবস্ক্রিপশন যদি করতে চাই অ্যাডের মাধ্যমে, তাহলে আমরা কিভাবে কি করব। এখানে একটা চোরামি আছে, চোরামিটা আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে সাবস্ক্রাইব যে অপশনটা আছে, এখানে কিন্তু একটা লিংক আছে। এই যে এখানে কিন্তু একটা লিংক আছে। এখানে লিংকটা দেখি তো, ইনসার্ট। আচ্ছা, এখানে একটা লিংক থাকে যেটা হলো সাবস্ক্রাইব। আমি আপনাদের লিংকটা আমরা পরে আমাদের গুগল ইসে আমরা উল্লেখ করে দিব, যে আপনার চ্যানেলের নাম দিয়ে ইকুয়াল টু দিয়ে সাবস্ক্রাইব ইকুয়াল টু 1 এরকম টাইপের একটা লিংক থাকে। এই লিংকটা আমরা এখানে পাচ্ছি না ঠিক, বাটনের এই লিংকটা, কারণ সবাই এই জিনিসটা নিয়ে একটু চোরামি করে তো। আচ্ছা, যাই হোক, তো এখানে এই লিঙ্কটা আমরা কিভাবে তৈরি করে সেটা দেখাবো না। আমরা আমাদের গুগল ক্লাসরুমে আমরা এটা উল্লেখ করে দিব না। তো ওই লিঙ্কটা যদি আমরা এখানে দেই, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেই, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে পারি। তারপরে হচ্ছে এখানে হলো আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা এখানে একটা হেডলাইন দিতে পারি। যেমন আমরা সাপোজ মনে করেন যে বাটা কমফোর্ট এটাই দিয়ে দিলাম। তারপরে আমরা একটু ডিসক্রিপশন দিই এটার সম্বন্ধে।
আর এটা আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে একই ওয়েতে আপনি হলো এখানে কল টু অ্যাকশন বাটন, এখানে হলো আপনি কল টু অ্যাকশন কি দিতে চাচ্ছেন। আপনি যদি এটা সাবস্ক্রিপশন করাইতে চাচ্ছেন তাহলে সাবস্ক্রাইব নাও এই অপশনটা আছে, এই যে সাবস্ক্রাইব এই অপশনটা দিবেন। এই অপশনটা দিলে এই যে দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে। ঠিক আছে, আবার এখানে যদি আপনার এটা যদি সেলের জন্য যদি আপনি এই অ্যাডটা দেন তাহলে এখানে আপনি সেম জিনিস আপনি সাবস্ক্রাইব বাদ দিয়ে আপনি আমরা দিতে পারবো যে শপ নাও। এই যে অর্ডার নাও, বাই নাও, আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে কল টু অ্যাকশন ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে করেই আমরা আমাদের এই অ্যাডটা কমপ্লিট সেম, আর বাকি সব প্রসেস একেবারেই আগের যতগুলো আমরা অ্যাড রান করছি সেম একই ওয়েতে আমাদের প্রসেস। আর এখানে একটা জিনিস বলে রাখি, যেটা সম্ভবত বিডিং এ, আচ্ছা আমরা এখানে কিন্তু কয়েকটা জিনিস আমরা বলেছিলাম, একটা হলো সিপিএম আর একটা হলো ভিসিপিএম। তো এখানে কিন্তু আমাদের শুধু সিপিএম অপশনটা আসছে, ভিসিপিএমটা আসেনি। কারণ কি, আপনার প্রথম হচ্ছে এখানে আমরা সিপিএম ইউজ করব, পরবর্তীতে আমাদের এটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাওয়ারনেস কমপ্লিট হওয়ার পরে, আমাদের গোল অ্যাচিভ হওয়ার পরে তখন আমাদের কাছে এই অপশনটা চলে আসে যেটা হলো ভিসিপিএম। ঠিক আছে, তো আমরা যে এখানে যে চার্টে উল্লেখ করেছিলাম সিপিএম, ভিসিপিএম, এই যে ইউটিউবের জন্য এই যে ভিসিপিএম হলো আগে সিপিএম কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমাদের ভিসিপিএম অপশনটা চলে আসে, তখন আমরা ভিসিপিএম ভাবে আমরা করতে পারি। তো আজকে আমরা তিনটা অ্যাড সম্বন্ধে জানলাম। প্রথমটা কি, প্রথম অ্যাডটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, সেকেন্ডটা হলো রিমার্কেটিং অ্যাড, এবং থার্ড যেটা হচ্ছে সেটা হলো ইউটিউব অ্যাড। আর আমাদের যে প্রিভিয়াস, মানে অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, কারণ আমাদের প্রিভিয়াস যদি ভিডিওগুলো না বুঝেন, ভিডিওগুলো আবার দেখবেন, ক্লাসগুলা একটু আমরা একটু দেখি, আমাদের এটা ইউটিউবেও আছে, আমাদের গুগল ক্লাসেও আছে, আমরা এই ভিডিওগুলো একটু দেখি। আমরা মানে প্রত্যেকটাই কিন্তু একটা একটার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো আমরা যেমন এখানে কিন্তু অনেক কিছু আজকে স্কিপ করে গেছি। কেন স্কিপ করেছি, কারণ আমরা এটা প্রিভিয়াস ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এবং এগুলো নিয়ে বিস্তার কথা বলা হয়েছে, এবং সেই সময় বলেছিলাম আমরা এখন যে সার্চ স্ক্যাপিংটা করতেছি বা অন্যান্য যেগুলো আমরা করেছি সেম একই প্রসিডিউরই কিন্তু সবগুলা, কিন্তু কিছু কিছু জায়গায় প্লেসমেন্ট একটু ডিফারেন্ট, দ্যাটস ইট। আমরা কিন্তু এখানে এই অ্যাডটার সাথে আমরা আরো সাজেস্টেড আরো বেশ কিছু অ্যাড আমরা এখানে মানে ভিডিও আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি, চাইলে আপনি করবেন, না হলে আপনি একটা অ্যাডই রাখতে হবে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা বলে রাখি, আমাদের মানুষের ধৈর্য ক্ষমতা খুবই কমে গেছে। 2022-এর আগে আমাদের কোনো একটা ভিডিও নিয়ে ধৈর্য ধরা বা ভিডিওটা একটু কষ্ট করে দেখা বা একটু ওটা সম্বন্ধে জানা, এই আগ্রহটা যেটা ছিল অন অ্যাভারেজ সেটা ছিল হলো 12 সেকেন্ড। আর এখন সেটা 2023-এর লাস্ট জরিপে চলে আসছে হলো 6 সেকেন্ড। সো সো এই কারণে হলো আমাদের রিলস অথবা শর্টস এইগুলার এটা প্রচুর যাচ্ছে। আমাদের কিন্তু এখন লং ভিডিও মানুষ খুব কম দেখে, আমরা কিন্তু এখন শর্টস অথবা রিলস এইগুলার দিকে আকর্ষিত হচ্ছি। কি কারণে, ওই যে আমাদের ধৈর্য ক্ষমতা নাই। আপনি দেখেন শর্টস আর রিলস কিন্তু বেশি দিন হয়নি আসছে, অল্প কিছুদিন। কখন আসছে, যখন হলো আমাদের ধৈর্য ক্ষমতা আমরা নিজেরা হারিয়ে ফেলছি, যখন হচ্ছে যে আমরা খুব শর্টের মধ্যে আমাদের সবকিছু চাই। সো আপনি যখন এখানে একটা ভিডিও অ্যাড তৈরি করবেন অবশ্যই মনে রাখবেন প্রথম 6 সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। আপনার মূল বক্তব্য যেটা থাকবে সেটা শর্ট করে ওই 6 সেকেন্ডের মধ্যে বলে দিবেন।
ঠিক আছে, এই 6 সেকেন্ডের মধ্যে বলে দেওয়ার পরে সে যদি মানুষ ইন্টারেস্টেড হয় সে তখন পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু পুরো ভিডিও দেখবে না। আর এখানে গুগলে রিকমান্ডেড হচ্ছে আপনি ভিডিও লেন্থ চাইলে অনেক বড় রাখতে পারেন আর চাইলে অনেক ছোট রাখতে পারেন, কিন্তু গুগল রিকমান্ড করে মিনিমাম 30 সেকেন্ড টু 3 মিনিট এর মধ্যে এই ভিডিওটা তৈরি করবেন। তো এর মাঝখানে হলো প্রথম 6 সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে যেমন স্কিপ যে অ্যাড গুলো আছে ওগুলো কিন্তু আপনাকে প্রায় 5-6 সেকেন্ডের মতোই টাইম দেয়, এর বেশি কিন্তু টাইম দেয় না, তাই না? সো আপনি প্রথম 6 সেকেন্ডের মধ্যে আপনার যেটা বলার দরকার সেটা আপনি বলে দিবেন। যেমন আমরা যারা ফেসবুকে আছে বা ফেসবুক নিয়ে যারা কাজ করছে তারা হুক নামে একটা অপশন জানে, যেটা হলো 3 সেকেন্ডের মধ্যে আমার এমন কিছু জিনিস দেখাতে হবে যে জিনিসের মাধ্যমে মানুষ আকর্ষিত হয় এবং ওটা লং টাইম যাবত দেখে। এখানটাও অন কাইন্ড অফ সেরকমই, 6 সেকেন্ডের মধ্যে আমার এমন কিছু বলতে হবে, এমন কিছু দেখাতে হবে বা এমন কিছুই করতে হবে যেটা স্টার্টিংটা যাতে মানুষ পুরোটা দেখে। তাহলে আমরা আজকের মতো এখানে আমার ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকেন। আমরা চাচ্ছি নেক্সট ক্লাসে মানে নেক্সট 2টা ক্লাসের মধ্যে আমাদের গুগলের সম্পূর্ণ পোর্শন আমরা শেষ করব। আমাদের এখন ডিমান্ড, তারপরে হচ্ছে শপিং এবং পিম্যাক্স, এই 3টা সম্বন্ধে আমাদের আলোচনা করলেই আমাদের গুগল অ্যাডস সম্বন্ধে আমাদের শেষ হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করব হলো ফেসবুক অ্যাডস নিয়ে। ফেসবুক অ্যাডস কমপ্লিট হলে আমাদের মনে করেন যে পুরো ডিজিটাল মার্কেটিং এর একটা পোর্শন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট আমাদের ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা 2টা ক্লাসের মধ্যে 2টা বা 3টা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব গুগল অ্যাডস ফুল কমপ্লিট করতে। আর আপনারা সবাই একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার শিখতে পারবেন বা জানতে পারবেন, না হলে কিন্তু আপনারা পারবেন না। আমি বারবার আপনাদেরকে ওয়ার্নিং করছি যে বা জানাচ্ছি যে আপনারা একটু কষ্ট করে নিজে করার চেষ্টা করেন, একটু প্র্যাকটিস করেন, না হলে আপনার যখন একটা ক্লায়েন্ট বা আপনার নিজের ইসে কিভাবে আমি টার্গেটিং করব, কোন অ্যাপটা আমার এখন রান করা দরকার, কি রকমের স্ট্র্যাটেজি দরকার, আমি কিন্তু সবকিছু আলোচনা করছি, তখন কিন্তু আপনারা ওই জিনিসটা আপনাদের মাথায় ক্যাচ করবে না। বা আপনারা করলে তখন দেখা যাবে যে ভুল টার্গেটিং করে ফেলবেন। ভুল টার্গেটিং করলে কি হবে, আপনার আলটিমেটলি টাকাটা আপনার লস যাবে, গুগলের কিচ্ছু হবে না, গুগল আরো লাভবান হবে, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি কি কারণে, আমাদের খরচটা জানি আমরা মিনিমাইজ করতে পারি এবং আমরা জানি রেভিনিউ, হাই রেভিনিউ জেনারেট করতে পারি। এই কারণে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। অ্যাড দিতে যে কেউ পারে, গুগলে আসলে আপনি ট্রাই করলে আপনি ইজিলি যে কোনো ভাবে অ্যাড দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই।